আমার মধ্যে গতি বোঝার ক্ষমতা এই পৃথিবীতে কারো আছে বলে আমার মনে হয় না। কারণ দেখো না, একই তো চলছে ভ্যাপসা গরম, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা ওয়েদার। তো সবকিছু মিলিয়ে না আজকে মন চাইছিল যে হাতে কাটা সেমাই খেতে। তো জাস্ট একটু ঘরে ঘোরাঘুরি করে দেখলাম আসলে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আছে কিনা। তো এই তো আলহামদুলিল্লাহ নারকেল, চালের গুঁড়া, গুড় হাতের কাছে পেয়ে গেলাম। তো কি আর করা, আমাকে আর কে ঠেকায় বলো তো সেমাই পিঠা খাওয়া থেকে। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, কারণ তখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, কিচেনে একটু বেশি সময় বসে থাকলেও না তেমনটা ক্লান্তি ভাব আসে না। তবে এই যে আমার মতো পাগড়ি যারা আছে তার এই গরমে ঘেমে চুড়ে পিঠা বানিয়ে তাদেরকে খেতেই হবে। আমার কাছে না বিভিন্ন ধরনের পিঠা খেতে 12টা মাস ভালোই লাগে। ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, এই ধরনের পিঠাগুলো না মাঝে মধ্যে বানিয়ে খেতে ভালোই লাগে। আসলে কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যাবে বলতো। আর এই তো দেখেছো সেমাইগুলো দেখতে কতটা কিউট হয়েছে, একদম পুরো আমার মতো। যদিও আসলে সেমাইগুলো বানাতে একটুখানি সময় লেগেছে, তারপরে শেষমেশ আসলে নিজের হাতের তৈরি করা পিঠা বলে কথা। দেখতে কিন্তু অনেকটা ডিলিশিয়াস এখনই লাগছে। আসলে প্রথমে যখন চালের গুঁড়োটা নিয়েছি, ফার্স্টে ভেবেছিলাম আসলে এতটুকু চালের গুঁড়োয় কি আসলে কতটুকু পিঠা হবে, ফার্স্টে আন্দাজ করতে পারিনি। বাট সেমাইগুলো কাটার পর দেখলাম যে না, বেশ খানিকটা হয়েছে। আর এই তো এখন দেখতেই পাচ্ছ সেমাইগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। আর এখন গুড় বেশ খানিকটা পানি দিয়ে জাল করে নিয়েছি, আবার এগুলোকে ছেঁকেও নিচ্ছি, কারণ গুড়ের মধ্যে না বিভিন্ন ধরনের ময়লা থাকে, সেটা তোমরা একটু পরে দেখতেই পাবে। তো শিরাগুলোকে ছেঁকে নিয়ে সেগুলো আবারও চুলায় বেশ খানিকটা সময় জুড়ে জাল করে নিলাম। আসলে এই শিরাটা না যতটা সময় নিয়ে জাল করবে খেতে কিন্তু ততটা বেশি টেস্ট হবে। জাল করে নেওয়া শিরাতে বেশ খানিকটা নারকেল দিয়েছিলাম, কারণ নারকেল ছাড়া পিঠা খেতে একদমই ভালো লাগে না। আর একবারে হাতে যতটুকু উঠছিল অল্প অল্প করে আমি সেমাইটা শিরার মধ্যে দিচ্ছিলাম, আর একটুখানি সময় নিয়ে ওয়েট করছিলাম সেটাতে পুরোপুরি ভাবে বলক আসার জন্য। কারণ তোমরা অনেকেই কিন্তু সেমাইটাকে ভাপিয়ে নাও, আমি কিন্তু সেই প্রসেসে যাইনি। একদম ডিরেক্ট জাল করা শিরার মধ্যে অল্প অল্প করে সেমাই দিয়েছিলাম আর হালকা হাতে নাড়ছিলাম। আর এখন তো দেখতেই পাচ্ছ সবগুলো সেমাই দেয়া কিন্তু হয়ে গেছে অলরেডি। আর একটু সময় নিয়ে জাল করব যাতে করে সেমাইটা ভিতর পর্যন্ত সেদ্ধ হয়। আর বেশ খানিকটা সময় নিয়ে একটু সেদ্ধ করার পর এর উপরে জাল করে নেওয়া দুধ দিয়ে দিব। আর ফাইনালি এখন তো দেখতেই পাচ্ছ সেমাইটা রান্না করা অলরেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর শুধুমাত্র মিষ্টি খাবার খেলে কি হবে বলতো, এর সাথে একটু নুডলসও রান্না করেছিলাম। তো যাই হোক, শীত আসার আগে আমার কিন্তু অলরেডি হাতে কাটা সেমাই খাওয়া হয়ে গেল। আর তোমরাও কিন্তু চাইলে একটু একটু প্র্যাকটিস করে নিতে পারো যে সেমাইটা আসলে হাতে ঠিকঠাক ভাবে কাটতে পারছো কিনা। আমি এখন তাহলে সেমাইটা দেখে টেস্ট করে কেমন হয়েছে, আর তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও অনেক বেশি কথা হবে। আল্লাহ হাফেজ।